আমরা অনেকে আছি যারা বাংলা মোটামুটি রিডিং পড়তে পারি কিন্তু ইংলিশ টোটালি পড়তে পারি না, ঠিক আছে। আবার অনেকে কেউ আছে যারা ইংলিশ বাংলা দুটোই পারে না। আপনি যদি ইংলিশ বাংলা দুটোই যদি পড়তে না পারেন তাহলে আপনাকে এমন একটি টিপস বলবো যেটির মাধ্যমে আপনাকে রিডিং পড়তে হবে না, আপনাকে বলে দিবে সেটি কী লেখা আছে, ঠিক আছে। এই লিসেনিং অপশনে যদি ক্লিক করি সকাল 8টা তাহলে বেজে আপনাকে 11 বলে দিবে মিনিট কি যে কোনটা কি, ঠিক আছে। ইংরেজি বই নিজে থেকে বলে দিবে। আল ওভারভিউ চ প্লাস 6 বা ইন। এখানে কিছু দেখেন চমৎকার সুন্দরভাবে ইংরেজি কিন্তু বই আপনাকে দেওয়া বলে দিবে, হলো আপনাকে পড়তে যার হবে না। মধ্যে আমরা অনেকে আছি যারা বাংলা রিডিং মোটামুটি পড়তে পারি কিন্তু ইংলিশ টোটালি পারে না। আবার অনেকে কেউ আছে যারা ইংলিশ বাংলা দুটো পারে না কিন্তু আপনি স্মার্টফোন ইউজ করেন, দেখা যাচ্ছে আপনার এই সামনে ইংলিশ লেখাটি চলে এলো, তখন আপনি দেখছেন কিন্তু এটি পড়তে পারছেন না। আপনি ইংলিশ বাংলা দুটাই যদি না পারেন তবু আপনাকে ট্রান্সলেটের মাধ্যমে আপনাকে বলে দিবে যে এখানে কী লেখা আছে। আজকে এটি আপনাদেরকে প্রমাণ দেখাবো, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, ঠিক আছে। আপনার সামনে এই লেখাটি চলে এলো, ইংলিশ লেখাটি, আপনি বাংলা ইংলিশ দুটাই পারেন না, তাহলে আপনি কি করবেন? এটিকে জাস্ট আপনি এটিকে স্ক্রিনশট করে দেবেন। আমি স্ক্রিনশট মেরে দিলাম, ঠিক আছে। এখন যে কাজটি হবে, এই যে ওপরে আছে দেখেন এখানে কর্নারে এই চিহ্নের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যে এখানে স্ক্রিনশটটি নিলেন সেটিতে এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করলেন, এখন এখানে এই যে অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে একবার ক্লিক করে দিবেন, দেখেন এটি কিন্তু ইংলিশ থেকে কিন্তু বাংলা হয়ে গেল, ঠিক আছে। আমি যেমন পারবো ইংলিশ, আমি বাংলা পড়তে পারবো, এই যে এখানে কিছু চমৎকার ইংরেজি বই দেওয়া হলো, ঠিক আছে। কিন্তু আপনি ইংলিশ বাংলা দুটোই পারেন না, তাহলে আপনি কি করবেন? ঠিক আছে, এই যে এই অপশানে দেখেন এখানে লিসেনিং, ঠিক আছে। এই অপশানে একবার ক্লিক করবেন, যেহেতু আপনি ইংলিশ বাংলা দুটোই পারেন না, ঠিক আছে। এখানে একবার ক্লিক করবেন। সকাল 8টা এই যে বেজে দেখেন। 11 মিনিট ইংরেজি বই আল ওভারভিউ চ দেখেন বলে প্লাস দিচ্ছে, এখন 6 নিজে থেকে বা বলে দিচ্ছে। ইন। এখানে কিছু চমৎকার ইংরেজি এই যে বই দেখেন দেওয়া এখানে হলো কিন্তু সরাসরি যার বলে মধ্যে দিচ্ছে, রয়েছে ক্লাসিক থেকে শুরু করে সমসাময়িক কথা সাহিত্য যা দেখেন বিভিন্ন আপনাকে পড়ার সুন্দরভাবে আগ্রহের সাথে রিডিং বলে দিচ্ছে। মানানসই। ক্লাসিক ফিকশন, দেখেন কুসংস্কার, গর্ব এবং কুসংস্কার একটি আপনি মজাদার এই এবং নিয়মটি যদি পারেন তাহলে আপনার কোনো ঊনবিংশ কিছু শতাব্দীর পড়তে ইংল্যান্ডের আপনার প্রেম অসুবিধা হবে না। এবং আপনি তো সামাজিক যেহেতু ইংলিশ বাংলা রীতিনীতির কিছুই পারেন না, মণিমুগ্ধকর সেটিং গল্প এখানে যেখানে গুগলের মাধ্যমে আইকনিক আপনি পড়ে এলিজাবেথ দিবে বেনেটের বাংলাতে। ভূমিকা রয়েছে। উপহাস, টু কিল আ মকিংবার্ড। এই শক্তিশালী উপন্যাসটি স্কাউট ফিঞ্চ নামে এক তরুণীরা দৃষ্টিকোণ থেকে দক্ষিণ আমেরিকার জাতিগত অবিচার এবং নৈতিকতার বিষয়গুলিকে তুলে ধরেছে। 1984 জর্জ অরওয়েলের একটি প্রিজেন্ট ডিস্টোপিয়ান উপন্যাস যা সরকারি নজরদারি, সত্য এবং ব্যক্তি স্বাধীনতার বিষয়বস্তু অন্বেষণ করে। বাড়ি অনুসন্ধান করুন, বিজ্ঞপ্তি, কার্যকলাপ, রাত 12টা বেজে 58 মিনিট। ঠিক আছে, দেখলেন পড়ে দিয়ে দিলে এখানটি, ঠিক আছে। আপনারা এভাবে খুব সহজে, আপনি যদি ইংলিশ বাংলা দুটাই যদি না পারেন তবু আপনাকে এখানে ট্রান্সলেটের মাধ্যমে আপনাকে বলে দিবে। ভিডিওটা আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন।